আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আমি ইয়াকুব হোসেন ইমরান, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে। আজকে আমরা পড়ব অনুশীলনী 8.1 বৃত্তের এই চ্যাপ্টারের অনুশীলনীর 8.1 এর ম্যাথগুলো আমরা করব। তো প্রথমে এই 1 নাম্বার ম্যাথ। 1 নাম্বারে বলা হয়েছে, প্রমাণ করো যে দুইটি সমান্তরাল যে এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর লম্ব। অর্থাৎ এখানে বলা হয়েছে যে দুটি সমান্তরাল যে থাকবে, ধরি এটা একটা বৃত্ত, বৃত্তের দুইটা সমান্তরাল যে থাকবে এবং সমান্তরাল যে এর এই মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ, অর্থাৎ এটা যদি এই দুইটার মধ্যবিন্দু মধ্যবিন্দু হয় দুইটা, তাহলে এখানে যদি আমরা যোগ করি এই সরল রেখাটা কেন্দ্রগামী হবে এবং জেড এর উপর লম্ব হবে। এই সরল রেখাটা, ধরি এটা এ সরল রেখা, এ বি সরল রেখা যদি হয়, তাহলে এটা এই দুইটা সমান্তরাল যে এর উপর লম্ব হবে। তো এখানে আমরা এই যে আগে থেকে এটা এঁকে রাখছি। তো এখানে তো প্রথমে আমরা এটা নাম দেই বৃত্তের। এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি, আর এর কেন্দ্রটা ধরলাম ও। প্রথমে কি লিখতে হয়? প্রথমে লিখতে হয় বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন সংক্ষেপে লিখি। বিশেষ নির্বাচনে কি লিখতে হবে? যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আচ্ছা এখানে যে এই দুটা জের মধ্যবিন্দু আমরা দিই, এটা ধরি এম আর এটা ধরি এন। তাহলে কি লিখবো? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বা এ বি সি ডি বৃত্তে, এ সি ডি বি, এখানে যেহেতু এভাবে আসে, আচ্ছা এখানে যদি লিখি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বা এবিসিডি বৃত্তে এবি ও সিডি দুটি সমান্তরাল যে, দুটি সমান্তরাল যে যাদের মধ্যবিন্দু যথাক্রমে, যাদের মধ্যবিন্দু যথাক্রমে সরি যাদের মধ্যবিন্দু যথাক্রমে কি এম ও এন, এম ও এন। এখন আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে, আচ্ছা এখানে একটু এই অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে ও কমা এম এবং ও কমা এন যোগ করতে হবে। ও কমা এম, এটা বিশেষ নির্বাচনের ভিতরে লেখা যায় অনেক সময়, আবার অনেক সময় এই অঙ্কনের মাধ্যমে লেখা যায়। ও কমা এন, এম এবং ও কমা এন যোগ করি। প্রমাণ করতে হবে কি এই এম এন কেন্দ্রগামী এবং এই জেড এর উপর লম্ব। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এম এন কেন্দ্রগামী এম এন কেন্দ্রগামী ও এবি ও সিডি এর উপর লম্ব। এখানে এবং লিখি, কেন্দ্রগামী এবং এবি ও সিডি এর উপর লম্ব। এবি ও সিডি এর উপর লম্ব। এখন প্রমাণ। প্রমাণে আমাদের প্রথমে লিখতে হবে যে ও কমা এম যেহেতু আমরা যোগ করেছি, এবং এবি, এবি এর মধ্যবিন্দু হচ্ছে কি এম, তাহলে এম এবি এর মধ্যবিন্দু, এম এবি এর মধ্যবিন্দু। ও ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের
কেন্দ্র। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং এবি, সরি ও এম, এখানে ও এম, ও এম লম্ব এবি। এখানে সাইড নোটে নোটে লিখে দিতে হবে কি, সাইড নোটে লিখে দেওয়া, যেহেতু এ, বৃত্তের যে কোনো ব্যাসবিন্দু কোনো জ্যার মধ্যবিন্দু ও কেন্দ্রের এই সংযোজক সরল রেখাংশ ওই জ্যার উপর লম্ব, এটা সাইড নোটে লিখে দিবা। একইভাবে একইভাবে কি, এন সিডি এর মধ্যবিন্দু, এন আবার, এটা অন্য কালিতে লিখি, আবার কি, এন সিডি এর মধ্যবিন্দু, সিডি এর মধ্যবিন্দু ও ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র। সুতরাং ও এন লম্ব সিডি। এখন এই ও এন সিডি এর উপর লম্ব, আবার ও এম এবি এর উপর লম্ব, কিন্তু এই এবি এবং সিডি কিন্তু সমান্তরাল। ধরো এখানে একটা বিন্দু আঁকলাম, এই বিন্দু থেকে এই রেখাটা সমান্তরাল, মানে এটা আর এই রেখা দুটা সমান্তরাল। এখন এই বিন্দু থেকে যে লম্ব দূরত্ব, আবার এই বিন্দু থেকে এটা হচ্ছে লম্ব দূরত্ব। দেখো, সমান্তরাল দুইটা রেখার উপরে যদি একই বিন্দু থেকে লম্ব আঁকা হয়, তাহলে ওই বিন্দু, ওই রেখা দুইটা কি, ওই একই রেখার অন্তর্ভুক্ত আর কি। এইটুকু, এখানে এই বিন্দু থেকে যদি আমরা এদিকে লম্ব আঁকি, আবার এই বিন্দু থেকে এইদিকে লম্ব আঁকি, তাহলে এই দুইটা কি একই রেখার অন্তর্ভুক্ত হবে, যেহেতু এই সরলরেখা দুইটা সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি, right? কিন্তু এখানে কি লিখবো, কিন্তু right? আচ্ছা, এটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, এটা লিখতে অনেক টাইম লাগবে। তো এখানে এখানে তোমরা এটা বলতে পারো যে কিন্তু ওই ও এম এবং ও এন ও বিন্দু হতে যথাক্রমে, right? কিন্তু ও এম এবং ও এন ও বিন্দু হতে যথাক্রমে এবি এবং সিডি এর উপর লম্ব। এখন একই বিন্দু থেকে যদি লম্ব হয়, কিন্তু তাহলে কি হলো, এই দুটা সমান্তরাল, আবার এবি এবং সিডি হলো সমান্তরাল, তাহলে এই এম এন, সরি ও এম এবং ও এন একই সরল রেখার অন্তর্ভুক্ত। এখানে ওই লেখা ওইটুকু বলার পর এখানে লিখবা যে ও এন এবং ও এন এবং ও এম একই সরল রেখার অন্তর্ভুক্ত, একই সরল রেখার উপর, sorry, সরল রেখার অন্তর্ভুক্ত, একই সরল রেখার অন্তর্ভুক্ত। সুতরাং এই ও এম কেন্দ্রগামী, ও এম কেন্দ্রগামী এবং কেন্দ্রগামী এবং জেড এর উপর লম্ব, বা এবি এবং সিডি এর উপর লম্ব, এবি ও সিডি এর উপর লম্ব। এটা কিভাবে হলো, এই ও এম, এর আগেও বললাম যে ও এম যেহেতু এটার উপর লম্ব, আবার ও এন যেহেতু এটার উপর লম্ব, এবং এই রেখা দুটা যেহেতু সমান্তরাল, তাহলে এই একই বিন্দু থেকে লম্ব লম্ব আঁকলে এই পুরা এই পার্টটুকুই এটার কি, এই এম এন এর অংশ হবে আর কি, মানে পুরাটাই এম এন হবে আর কি। তাহলে এই এম এন কিন্তু এই এবি এর উপর লম্ব, আবার সিডি এর উপরও লম্ব, আবার এটা কি ও দিয়ে যায়, বৃত্তের কেন্দ্র ও দিয়ে যায়, তাহলে এটা বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, অর্থাৎ এটা কেন্দ্রগামী আর কি, মানে এম এন কেন্দ্রগামী। তাহলে এই এম এন হলো কি কেন্দ্রগামী এবং এবি ও সিডি এর উপর লম্ব। এরপর আমরা পরের ম্যাথটা দেখবো। পরের ম্যাথটা হচ্ছে কি, কোন বৃত্তের এবি ও সিডি দুটি যে এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, এ বিন্দুগামী একটা ব্যাসার্ধ আছে, ওইটার সাথে সমান কোণ উৎপন্ন করে কি এবি এবং এসি। প্রমাণ করতে হবে এবি এবং এবি সমান এসি। তো প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি, তো এটা হচ্ছে আমাদের বৃত্ত। এই বৃত্তের প্রথমে আমরা কেন্দ্র নিয়ে একটা
তাহলে এটা হচ্ছে কেন্দ্র ও। এখন এই কেন্দ্র থেকে এই এবি এবং এসি যা থাকবে এটা এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করবে। এ বিন্দুগামী একটা আমরা প্রথমে ব্যাসার্ধ আঁকি। এক মিনিট। এটা হচ্ছে এ বিন্দুগামী আমাদের একটা ব্যাসার্ধ। এই এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে ওয়েট, এটা হচ্ছে আমাদের ধরো এই এ বিন্দু। Sorry, এটা হচ্ছে আমাদের এই এ বিন্দু এবং এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে এবি এবং এসি, এবি এবং এসি এই দুটা সমান কোণ উৎপন্ন করবে। তবে এখানে এবি, এটা হচ্ছে এবি, আর এদিকে আঁকবো আমরা এসি, সমান কোণ আঁকবে। এটা হচ্ছে আমাদের কি, এক মিনিট, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এসি। এটা এখানে বলা আছে কোন বৃত্তের এবি এবং এসি দুটি যা এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে, এবি এবং এসি দুটি যা এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এখানে কোণ দুটা সমান, এই কোণ দুটা হবে সমান, এই কোণ আর এই কোণটা সমান। এখন আমাদের অঙ্কন করতে হবে কি, ওবি কমা ওসি যোগ করি। এখানে প্রমাণ করতে হবে, এটা কিন্তু বিশেষ নির্বাচনে দেওয়া আছে, এটা আর ওইভাবে লিখলাম না, তো এখানে ডিরেক্ট লিখে দিলাম বিশেষ নির্বাচন। এখানে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এবি সমান এসি। এখানে অঙ্কন বিশেষ নির্বাচনে বাকি লেখাটুকু এমনিতে লেখা যায়, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও ও একটা কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা এ বিন্দুগামী এবং এই ব্যাসার্ধের সাথে এবি এবং এসি সমান কোণ উৎপন্ন করে প্রমাণ করতে হবে যে এবি সমান এসি, এগুলো লিখতে হবে। তো অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করব, ওবি এবং ওসি যোগ করব। প্রমাণে কি করব, ওবি এবং ওসি যোগ করি, ও কমা বি এবং ও কমা সি যোগ করি, ও কমা বি এবং ও কমা সি যোগ করি। এরপর হলো আমাদের কি প্রমাণ। তা এখন প্রমাণে আমাদের কি করতে হবে, আচ্ছা আমরা যোগ করি না, এখানেও যোগ করি আগে, রাইট। ও কমা বি এবং ও কমা সি যোগ করি। এখন প্রমাণে দেখো, এখানে দুইটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজের ভিতরে যদি আমরা এই দুইটা সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমাদের এবি আর এসি সমান হয়ে যাবে। এইখানে আগে থেকে দেওয়া আছে কি, এই কোণ আর এই কোণ সমান, ত্রিভুজ এ ও বি তে। এখানে দেখো ত্রিভুজ, সরি, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি তে, ত্রিভুজ এ ও বি তে কি আছে, অ্যাঙ্গেল বি এ ও, অ্যাঙ্গেল বি এ ও সমান অ্যাঙ্গেল, এই যে এই পাশে যে অ্যাঙ্গেলটা এটা সমান হবে কিভাবে, অ্যাঙ্গেল এ বি ও, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হবে কিভাবে বলতেছি, অ্যাঙ্গেল এ বি ও সমান অ্যাঙ্গেল এ বি ও। এখানে লিখে দিবা, যেহেতু সমান সমান বাহু, বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, ত্রিভুজে যে সমান সমান বাহু আছে এটার বিপরীত কোণগুলো সমান হবে। সমান সমান বাহু কিভাবে, এই ওবি এবং ওই কিন্তু ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ গুলো কি সমান, বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান হয়, আর সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এখানে এই দুটা সমান। আবার এই সেম ভাবে ত্রিভুজ এওসি তে, সেম ভাবেই ত্রিভুজ এওসি তে, ত্রিভুজ এওসি তে, আচ্ছা এখানে আমরা এই যে এও বি তে লিখলাম, এও বি তে কিন্তু আমরা এটা লিখতে পারি এও সমান বিও, এটাও লিখে রাখতে পারি, এও সমান বিও। এটা কি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা লিখে রাখবা একই বৃত্তের ব্যাসার্ধ। এরপর সেম ভাবে ত্রিভুজ এওসি তে, ত্রিভুজ এও সি তে, ত্রিভুজ এওসি তে কি অ্যাঙ্গেল ও এ সি এবং অ্যাঙ্গেল এ সি ও, এই কোণ আর এই কোণ সমান, কারণ
এই দুইটার বিপরীত বাহু এই দুইটা বাহু সমান, আর তাহলে এটার বিপরীত কোণ এটা, আবার এটার বিপরীত কোণ এটা, তাহলে কোণ দুইটা সমান হবে। তাহলে অ্যাঙ্গেল ও এ সি, অ্যাঙ্গেল ও এ সি সমান অ্যাঙ্গেল এ সি ও, অ্যাঙ্গেল এ সি ও এটা সমান। আবার এখানে এও সমান ওসি, এও সমান ওসি। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। এখন ত্রিভুজ এ ও বি এবং এ ও সি তে, ত্রিভুজ রাইট, ত্রিভুজ এ ও বি এবং এ ও সি তে, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি তে, এ ও বি ও এ ও সি তে। এখন এই দুইটার ভিতরে কি কি দেওয়া আছে দেখো। এই দুইটা কিন্তু দেওয়া আছে যে ও এর সাথে এই দুইটা সমান কোণ উৎপন্ন করবে। অ্যাঙ্গেল বিএও সমান অ্যাঙ্গেল সিএও, অ্যাঙ্গেল বিএও সমান অ্যাঙ্গেল সিএও। আবার এই পাশে এটা, এটা আর এটা যেহেতু সমান, আবার এটা আর এটা যেহেতু সমান, এটা কিন্তু আমরা এখানে দেখলাম, কিন্তু এই কোণ আর এই কোণও সমান, এর মানে এটা আর এটা সমান। আশা করি বুঝাতে পারছি। তো এইটা, এই কোণ দুইটা যেহেতু সমান, আবার এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এর মানে এই দুইটা কোণ সমান। তাহলে অ্যাঙ্গেল এ বি ও সমান অ্যাঙ্গেল এ সি ও, অ্যাঙ্গেল এ বি ও, এ বি ও সমান অ্যাঙ্গেল এ সি ও, এ সি ও। এই দুইটা কোণ পাইলাম, এই দুইটা কোণ পাইলাম, এই দুইটা কোণ পাইলাম। এখন আবার হচ্ছে কি এ ও, এটা হচ্ছে সাধারণ বাহু, এও কি সাধারণ বাহু। এখানে অনেকগুলো আছে, এটাও বলতে পারো যে ওবি সমান ওসি, এটাও এই দুটাও কিন্তু সমান। আবার ওই সাধারণ বাহু অনেকগুলাই আছে। তো এখানে আমরা এটা লিখি যে ওএ হচ্ছে সাধারণ বাহু, ওএ সাধারণ বাহু। আবার এবং কি আচ্ছা এটাও দিতে পারি, এবং বিও সমান ওসি বা ওবি সমান ওসি, ওবি সমান ওসি। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এ ও বি, এ ও বি ও ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি। আচ্ছা এখানে মাঝখানে সর্বসম চিহ্নটা দিয়ে দিই, তাহলে হবে আর কি। এখানে ওয়েট, এখানে এই সর্বসম চিহ্ন দিয়ে দিই, তাহলে হবে। এই দুটা হচ্ছে সর্বসম। সুতরাং এই এবি আর এসি সমান, এবি সমান এসি, এবি সমান এসি, এটা হচ্ছে প্রমাণিত। আচ্ছা এখানে এই আমাদের যে 3 নাম্বার যে উপপাদ্যটা আছে, right? 3 নাম্বার উপপাদ্যে বলা হয়েছে যে কোন বৃত্ত এক- একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। বৃত্তটির যে কেন্দ্র থাকবে সেটা অতিভুজের মধ্যবিন্দু। তো প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি, রাইট। ধরো এটা আমাদের বৃত্ত, এই বৃত্তের ভিতরে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো প্রথমে। And আচ্ছা এটা অনেকটা হয়ে গেছে। ধরো মনে করো, এই মনে করো এটা ধরো আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবিসি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখানে বলা হয়েছে যে কোনো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, এটা হচ্ছে কি একটা বৃত্ত আর কি। তো এই বৃত্ত এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুগুলো দিয়ে গেছে আর কি সমকোণী ত্রিভুজের। এখন দেখা যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। অতিভুজ এটা, এটার মধ্যবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে যে এটার কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। তো এটা আমরা এখানে একটা ধরি, এটা হচ্ছে আমাদের কেন্দ্র এবং এটা ও। প্রমাণ করতে হবে যে এই ওটা এই অতিভুজের মধ্যবিন্দু, অর্থাৎ এ সি এর মধ্যবিন্দু। প্রথমে আমরা কি লিখবো, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বা এটা না, মনে করি যে এবিসি সমকোণী ত্রিভুজের এ বি এবং সি এই 3টা শীর্ষবিন্দু দিয়ে যায় এমন একটি বৃত্ত হচ্ছে এই এবিসি, একটা বৃত্ত আর কি, যার কেন্দ্র হলো ও। এবিসি বৃত্ত,
এইভাবে লিখি এবিসি, বা এইভাবে লিখতে পারি এবিসি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায় এমন একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবিসি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, এখানে মনে করি লিখবো আর কি, ওকে। এখানে শীর্ষবিন্দু দিয়ে যায় এমন একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও। কেন্দ্র ও, শীর্ষবিন্দুতে যায় এমন একটি বৃত্ত যার কেন্দ্র ও এবং এটা কি এসি এর উপর অবস্থিত, অর্থাৎ সমকোণী অতিভুজের উপর অবস্থিত। এটা লিখতে হবে ও এসি অতিভুজের উপর অবস্থিত। আমাদের প্রমাণ করতে হবে যে এই ও এসি এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে ও এসি এর মধ্যবিন্দু। এরপর আমাদের কি এই প্রমাণ। এখানে একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, ধরো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা যদি বৃত্ত হয় এবং এটা হচ্ছে কেন্দ্র, এটা বরাবর যদি আমরা মাঝ বরাবর একটা দাগ টানি, এটা হচ্ছে আমাদের কি ব্যাস। এখন এই যে উপরে যে পার্ট, উপরের যে এই যে পার্টটুকু, এটা হচ্ছে একটা পার্ট বৃত্তের অর্ধেক, অর্ধবৃত্ত। আবার এইটুক এইটুক এখানে যত যে পার্টটুকু আছে এটা হচ্ছে আরেকটা পার্ট, এটা হচ্ছে আরেক অর্ধবৃত্ত। এবং এই অর্ধবৃত্তস্থ কোণ হবে সবসময় সমকোণী ত্রিভুজ, মানে সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কিভাবে আঁকবো, ধরো এটা হচ্ছে আমাদের বৃত্ত এবং এটা হচ্ছে আমাদের ব্যাস, এবং এই ব্যাসের দুই প্রান্ত থেকে এই এক পাশে যে কোনো দুইটা রেখা দ্বারা যদি আমরা কোনো বিন্দুতে যোগ করি, এখানে যে কোণটা উৎপন্ন হবে এটা সবসময় সমকোণ হবে, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ বা 90 ডিগ্রি। ধরো এখান থেকে এখানে এই বিন্দুতে আঁকলাম, আবার এই বিন্দু থেকে এটা আমরা যোগ করে দিলাম, তাহলে এইখানে ওইটা 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হবে, সমকোণ হবে। ধরো এই পাশে যদি আমরা আঁকি, ধরো এইখানে আমরা আঁকলাম, এই পাশে আর বেশের এই প্রান্ত থেকে এটা যোগ করলাম, এখানে ওইটা 90 ডিগ্রি হবে। আবার এইখান থেকে যদি এখান থেকে যদি আমরা এখানে একটা আঁকি, আবার এখান থেকে যদি এখানে একটা বিন্দু আঁকি, এই যে এখানে যেটা আসবে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে আর কি। এখানে কোণটা হবে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হবে, সমকোণ। আর এর মানে কি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখন প্রমাণের ক্ষেত্রে এটা, এগুলো আমরা পরে জানবো আর কি, এগুলোর প্রমাণ আছে আর কি। তো এইখানে দেখো এই এবিসি ত্রিভুজে, এই এবিসি ত্রিভুজে, বা এটা লিখি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল এবিসি সমকোণ, এবিসি সমকোণ, এবং এই এসি হচ্ছে অতিভুজ, এসি অতিভুজ। কারণ আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। এখানে এইভাবে লিখতে পারো, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। এগুলো প্রমাণ আছে, সামনে সামনে আমরা দেখবো আর কি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে সুতরাং এই অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু হলো আর কি, এটা আমাদের এক সমকোণ। এখন এটা এক সমকোণের মানে কি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, এটার যে অতিভুজটা সেটা সবসময় ব্যাস হবে। কারণ বেশের দুই প্রান্ত থেকেই পরিধির যে কোনো একটা বিন্দুতে আমরা যদি এই দুইটা রেখাটা নিই, তাহলে এটা এক সমকোণ হবে আর কি। তাহলে সুতরাং এসি হচ্ছে কি এই বৃত্তের ব্যাস। সুতরাং এসি এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, ও কেন্দ্র বিশিষ্ট, এসি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস।
এখন বা এইভাবে লিখি, সরি, এসি এসি হচ্ছে ব্যাস এবং ও বৃত্তের কেন্দ্র। এটা লিখলে ভালো হবে। ওয়েট, এসি হচ্ছে কি বৃত্তের ব্যাস, এসি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস এবং কেন্দ্র ও, কেন্দ্র ও। অতএব আমরা বলতে পারি কি, কেন্দ্র যেহেতু ও এবং এসি, এসি হচ্ছে এই বৃত্তের ব্যাস, এর মানে কি এই এও আর ওসি সমান, বা ও এ সমান ওসি। অতএব ও আর ওসি যদি সমান হয় তাহলে কি এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, আর এই অতিভুজের কি মধ্যবিন্দু। অতএব এই বৃত্তটির কেন্দ্র ও এই অতিভুজের মধ্যবিন্দু। অতএব, অতএব কি ও এই এসি, এসি অতিভুজের মধ্যবিন্দু, এসি অতিভুজের মধ্যবিন্দু প্রমাণিত। এরপরের উপপাদ্যটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার উপপাদ্য। এখানে বলা হয়েছে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটি জ্যা এবি অপর বৃত্তকে সি কমা ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি। দুইটি সমকেন্দ্রিক বৃত্ত, সমকেন্দ্রিক বৃত্ত কি, ধরো এখানে দুইটা বৃত্ত থাকবে, এটা একটা বৃত্ত, এখানে এটার ভিতরে আমরা আরেকটা বৃত্ত নেব। দুইটা সমকেন্দ্রিক বৃত্ত অর্থাৎ দুইটা বৃত্তের কেন্দ্র একই থাকবে। Right? এটা ধরো আমাদের বৃত্ত, বৃত্তের কেন্দ্র একই। এখানে ধরো ও একটা, ও হচ্ছে আমাদের এই এই বৃত্তের, দুইটা বৃত্তের কেন্দ্র, সমকেন্দ্রিক দুইটা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত। এটার একটির যে এবি অপর বৃত্তকে সি কমা ডি বিন্দুতে ছেদ করে। তো ধরো এটা আমাদের এখান থেকে যদি একটা যে আঁকি, সরি ওয়েট, তো ধরো এখান থেকে আমরা একটা যে আঁকলাম, এখান থেকে একটা যদি যে আঁকি, তো এই যে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। এখানে বলা হয়েছে একটির এবি যে অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। ধরো এখানে হচ্ছে সি আর এটা হচ্ছে ডি, এই মাঝখানের যে বৃত্তটা সিডি বৃত্ত, সিডি এই দুইটা বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি, অর্থাৎ এই পার্টটুকু আর এই পার্টটুকু সমান। তো এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি লিখবো, এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে লিখবো যে মনে করি যে ও কেন্দ্র বিশিষ্ট এবি, বা এখানে যে কোনো একটা বিন্দু দিতে পারো, এখানে পি কিউ বা যে কোনো একটা দিয়ে, এটা হচ্ছে এই ও কেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত, সমকেন্দ্রিক বৃত্ত, যার এবি, এবি যে এই অপর বৃত্তকে সিডি বিন্দুতে, সি কমা ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে কি এসি সমান বিডি। প্রমাণ করতে হবে কি এসি সমান বিডি। বিশেষ নির্বাচন একইভাবে যে কোনো ভাবে বানিয়ে লেখা যায় আর কি। তো এইখানে আমাদের যে অঙ্কন থাকবে, অঙ্কন করতে হবে, অঙ্কন, এই অঙ্কনের মধ্যে আমাদের এইখান থেকে ও বিন্দু থেকে এই এই রেখার উপর একটা লম্ব টানতে হবে। ও থেকে এবি এর উপর লম্ব আঁকি, এটা হচ্ছে আমাদের অঙ্কন। অঙ্কন হচ্ছে কি ও থেকে, wait, ও থেকে এবি এর উপর, ও থেকে এবি এর উপর লম্ব আঁকি। এখন প্রমাণ, প্রমাণে আমরা কি করব, প্রমাণে প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি। এটা কিভাবে করা যায়, এটা থেকে যেহেতু আমরা লম্ব আঁকলাম, এবি এর উপর লম্ব আঁকি, আচ্ছা কি লম্ব আঁকবো, এই ধরো ও এম লম্ব আঁকি, এখানে একটা নাম দিই এম।
এখানে আমরা ও এম লম্ব আঁকি, ও এম লম্ব আঁকি। ওকে, এখন ও এম লম্ব আঁকলে, যেহেতু এবি এর উপর ও এম লম্ব, যেহেতু এখানে এটা লেখো যে ও এম লম্ব, ও এম লম্ব কি এবি, সুতরাং কি বলতে পারি যে এ এম সমান বিএম, এ এম সমান বিএম। কিভাবে? এটা কিন্তু আমরা আমাদের উপপাদ্য আছে, উপপাদ্যতে আমরা বলতে পারি কি যে বৃত্তের কেন্দ্র থেকে এই কোন জ্যা, ব্যাসবর্ণের কোন জ্যা, ধরো এখানে একটা জ্যা আছে এই বি, এবি, এখন কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব আঁকলে ওইটা যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটা হচ্ছে কি ওই জ্যা এর মধ্যবিন্দু। অর্থাৎ কেন্দ্র থেকে জ্যা এর উপর লম্ব আঁকলে, ব্যাসবর্ণের কোন জ্যা এর উপর লম্ব আঁকলে ওই জ্যা, সরি ওই ওই লম্বটা এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ এম সমান এই বি এম। অনুরূপ ভাবে এখানে আবার লিখতে পারি আবার ও এম লম্ব সিডি, ও এম লম্ব সিডি, ও এম কিন্তু এই সিডি এর উপরও লম্ব, তাহলে কি বলতে পারি? সুতরাং সিএম সমান ডিএম, সিএম সমান ডিএম। এখন সিএম আর ডিএম সমান, এখন কি করব? এখন এই দুটা থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে আর কি। এখন এখন এ এম মাইনাস সিএম, এ এম মাইনাস সিএম, এম মাইনাস সিএম, ধরো এটাকে যদি 1 নাম্বার দাও আর এটাকে 2 নাম্বার দাও, 1 থেকে 2 বিয়োগ করলে হবে আর কি। এম মাইনাস সিএম ইকুয়ালস টু বিএম মাইনাস ডিএম, বিএম মাইনাস ডিএম। বা কি লিখতে পারি আমরা? এ এ সরি এ বি না, এটা এ এম, আর এ এম হবে, রাইট? এটা হবে এ এম, এম মাইনাস সিএম, এম থেকে সিএম বাদ বাদ দিলে থাকে এসি, এখানে হবে আমাদের এসি, এসি। আর এখান থেকে বিএম থেকে ডিএম, বিএম থেকে ডিএম বাদ থাকে বিডি। এটা হচ্ছে আমাদের প্রমাণ। এরপর আমরা এর পরবর্তী যে উপপাদ্য আছে সেটা দেখবো। এই 5 নাম্বার উপপাদ্যে আমাদের বলা হয়েছে বৃত্তের দুটি সমান যে পরস্পরকে ছেদ করলে দেখাও যে এদের অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান, একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। এখানে প্রথমে আমরা বৃত্ত আঁকি, ধরো এটা আমাদের বৃত্ত। এখন বৃত্তে পরস্পর কি দুটা সমান যে পরস্পর ছেদ করলে, তাহলে আমরা প্রথমে দুইটা সমান যে আঁকবো। ধরো এটা একটা যে, right, এটা একটা যে আমাদের, এটাকে আমরা কপি করি, ওয়েট 1 মিনিট। দুইটা সমান যে পরস্পরকে কি করবে? ছেদ করবে। এখন দুইটা সমান যে পরস্পরকে ছেদ করলে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান হবে, অর্থাৎ এই এতটুকু অংশ আর এতটুকু অংশ সমান, আবার এতটুকু অংশ আর এতটুকু অংশ সমান। তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা কেন্দ্র নিব, বৃত্তের কেন্দ্র নিব। এটা হচ্ছে ধরো আমাদের বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে তাহলে আমাদের প্রথমে বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন লিখতে অনেক যেহেতু টাইম লাগতেছে ওইভাবে লিখবো না, মুখে বলতেছি। তো বিশেষ নির্বাচন হবে যে মনে করি এবি এবং সিডি, এবি, এবি এবং সিডি, সি এই পাশে দিয়ে, আচ্ছা সমস্যা না, এক পাশে দিলে হলো, প্রবলেম। তো মনে করি এবি এবং সিডি দুইটা সমান যে পরস্পরকে, এটা কি দিব, ধরো ই বিন্দুতে পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এই সমান ডি এবং সি সমান বি। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এই সমান ডি, এই সমান ডিই, এবং আরেকটা কি সি সমান বিই, সিই সমান বিই। এটা আমাদের প্রমাণ করতে হবে।
এটার জন্য আমাদের কিছু অঙ্কন করতে হবে। এখানে কিন্তু আমাদের আগেও কিছু লিখতে হবে, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তো আমাদের কেন্দ্রটা হবে কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই দুইটা হচ্ছে সমান যায় এবং পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে এটা সমান এটা, এটা সমান এটা। তো আমাদের এখন কি হবে, অঙ্কন। অঙ্কনে কি করব, আমরা দুইটা লম্ব টানবো। কোথা থেকে, এই ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে এই সিডি এবং এবি এর উপর যথাক্রমে এম কমা এন বা যে কোনো একটার উপরে একটা টানলে হচ্ছে একটা নাম দিলেই হলো আর কি। তো ধরো এই বিন্দু থেকে আমরা এখানে একটা লম্ব আঁকলাম, আবার এই বিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকলাম। তো এটার নাম ধরো এম দিলাম, এটার নাম দিলাম এম। অন্য কালি দিয়ে লিখি, এটা হচ্ছে আমাদের এম আর এটা হচ্ছে এন। ও এম এবং ও এন, এখানে আমরা কি আঁকবো, ও এম লম্ব এবি, ও এম লম্ব এবি, এবং এখানে কি ও এন লম্ব সিডি আঁকি, ও এন লম্ব সিডি আঁকি, আঁকলাম। এরপর আমরা কি করব, ও কমা ই যোগ করি, ও কমা ই, ও কমা ই যোগ করি। এগুলো কেন করতেছি একটু পর বলতেছি। Right. ও কমা ই যোগ করি। এরপর হলো আমাদের কি, প্রমাণ। ওকে, এখন আমরা এটা কেন করলাম, ও কমা ই যোগ করবো আগে, ওয়েট। এটা হচ্ছে আমাদের কি, ও কমা ই, মিনিট, হ্যাঁ, এই ধরো এটা ও কমা ই যোগ করলাম। এখন এটা কেন, এটা করার কারণ হলো, আমরা এখান থেকে যেহেতু লম্বা আঁকলাম, আমরা কিন্তু উপপাদ্য জানি যে এখান থেকে লম্বা আঁকলে এই এই পার্ট আবার এই পার্ট, এই দুটা হবে কি, সমান হয়ে যাবে আর কি, এ এম সমান বি এম হবে। আবার এখান থেকে লম্বা আঁকলে এটা আর এটা সমান হবে। কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি, এইখান থেকে এ ই পর্যন্ত, এ এম পর্যন্ত না, এ ই পর্যন্ত, আবার এখান থেকে এ ডি ই পর্যন্ত, ডি এন পর্যন্ত না। তাহলে এইটুকু আবার এইটুকু আমাদের কাউন্টে আনতে হবে। আবার এখানে ও এম তো আমাদের আছে, এই দুটা লম্ব আছে যেহেতু সমান সমান, যে এখানে এই দুটা সমান হবে। তাহলে এখানে যদি আমরা দাগ দিয়ে মাঝখানে এটা যোগ করি, তাহলে আমরা দুইটা ত্রিভুজ পাবো। এখান থেকে আমরা এই যে এটা আর এটা যদি সমান প্রমাণ করি, তাহলে আমরা এখান থেকে এটা এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব। এইভাবে আমরা প্রমাণ করতে পারবো আর কি। তো প্রমাণের ক্ষেত্রে আমরা কি লিখবো, প্রথমে প্রমাণের ক্ষেত্রে আমাদের এখানে ত্রিভুজ, দুইটা ত্রিভুজ হয়েছে আর কি। তো দুইটা ত্রিভুজে এই ও এম ই, ত্রিভুজ ও এম ই, ত্রিভুজ ও এম ই, এবং আরেকটা কি ত্রিভুজ, ও এন ই, ত্রিভুজ ও এন ই তে, ওয়ান হয়ে গেছে আর কি। ওকে, ত্রিভুজ ও এন ই তে, এখন এই দুটাতে ও এম সমান ও এন, ও এম সমান ও এম সমান ও এন। কেন এগুলো, যেহেতু সাইড নোট দিয়ে দিতে পারো, যেহেতু কি এ বি এবং সিডি পরস্পর সমান, আর সমান সমান যে কি, কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখানে সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা লিখে দিতে পারো। এখানে এটা লিখবা, কি লিখবা, সমান সমান যে, সমান সমান যে, এরপর একটু লিখে দিবা এভাবে, কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখানে এটা শেষ হবে। তাহলে ও এম সমান ও এম লিখলাম। আবার ও ই, এটা হচ্ছে কি সাধারণ বাহু, ও ই সাধারণ বাহু। তো এইখানে তুমি আরেকটা জিনিস খেয়াল করো, এখানে এই যেহেতু আমরা এটা ও এম লম্ব আঁকছি, তো লম্ব আঁকলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আবার এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণ এবং সমকোণী ত্রিভুজের কি আমরা জানি, অতিভুজ বাহু যে সর্বসমতা আছে, এটা জানি যে এটার হচ্ছে অতিভুজ কি ওই, এই ওই কি সাধারণ বাহু এবং অতিভুজ ও ই। আচ্ছা, অ্যাঙ্গেল প্রথমে যেতে, এটা আমরা জানি যে ও এম ই এবং ও এন এর সমকোণ, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ও এম ই, অ্যাঙ্গেল ও এম ই সমান অ্যাঙ্গেল ও এন ই, অ্যাঙ্গেল ও এন ই সমান কি এক সমকোণ। এটা সমান এক সমকোণ, সমকোণের অতিভুজ, দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে ওই অতিভুজ সমান হলে, আর যে কোনো একটা বাহু সমান হলে এটা সর্বসময় যায় আর কি, দুইটা ত্রিভুজ। তো এটা হচ্ছে আমরা সমকোণ পাইছি। তো এরপর আমাদের কি আছে, এরপর আছে এই অতিভুজ। অতিভুজ কোনটা, ওই ওই সাধারণ বাহু, ওই অতিভুজ, ওই সাধারণ বাহু, ওই সাধারণ বাহু।
তো এখানে ব্র্যাকেটের ভিতরে দিতে পারো অতিভুজ। এখানে এটা হচ্ছে আমাদের অতিভুজ। আরেকটা বাহু, যে আরেকটা যে কোনো বাহু সমান হলে হয়, এটা ও এম সমান ও এম আমরা পেলাম আর কি। তাহলে আমরা বলতে পারি সুতরাং কি, ও এম ই আর ও এন ই সর্বসম। সুতরাং ত্রিভুজ ও এম ই সর্বসম ত্রিভুজ ও এন ই। এখন সর্বসম হলে আমাদের কি লাভ? তাহলে আমরা বলতে পারি সুতরাং এম ই আর এন ই সমান, এম ই সমান এন ই, এম ই সমান এন ই। এটা আমাদের কাজে লাগবে। এই যে এখানে যে আমরা এটা পেলাম এম ই সমান এন ই, এটা আমাদের কাজে লাগবে। চলো এটা কিভাবে কাজে লাগে এটা দেখি প্রথমে, ওয়েট। এম ই এবং এন ই, এটা আমরা এক নাম্বার দিই বা এক নাম্বার 2 নাম্বার যেভাবে দিতে পারি সমস্যা নেই। এখন এই যে এখানে আমরা যে একটু মুখে বলছি, তো এটা কিন্তু আমরা এখানে লিখে নাই, এগুলো লিখতে হবে। যেহেতু ও এম লম্ব এবি, এখানে যেহেতু ও এম, এখন লিখি। এখন এগুলো আগে পরে লিখলেও প্রবলেম নাই, একভাবে লিখলে এলো। ও এম সমান এবি, এটা অনেক জায়গায় আগেও লেখা থাকে, আগেও লিখতে পারো, প্রবলেম নাই। ও এম লম্ব এবি, সুতরাং কি এ এম সমান বিএম, এ এম সমান বিএম। এখানে সাইড নোট দিয়ে রাখতে পারো। এ এম সমান বিএম কিভাবে হলো, যে যে এই বৃত্তের কেন্দ্র থেকে কোনো ভিন্ন কোনো জ্যার উপর যদি লম্ব আঁকি, তাহলে ওই লম্ব ওই লম্বটা কি ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো সমদ্বিখণ্ডিত করলে এ এমটা হবে এটা মধ্যবিন্দু, অর্থাৎ এ এম সমান বিএম হবে। এ- একইভাবে একইভাবে কি এই ও এন লম্ব সিডি, একইভাবে কি ও এন লম্ব সিডি। সুতরাং আমরা কি কি লিখতে পারি, যে সিএন সমান ডিএন, সিএন সমান সিএন সমান ডিএন। এখন এটা যদি আমরা 1 নং দেই, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, এটা মনে করো আমাদের 3 নম্বর একটা সমীকরণ। এখন আমরা এই দুইটা যোগ করি, যে এ এম, এটা কোনটা, এ এম, এ এম আছে আর এমই, এমই কোথায় এখানে, তাহলে 1 আর 2 যোগ করি, 1 প্লাস 2। এটা আমি শর্টকাট লিখলাম, তো এইভাবে ভালো করে লিখে দেবা। 1 এবং 2 যোগ করে পাই এমই, আরেকটা হচ্ছে এ এম, অর্থাৎ এ এম প্লাস এমই, এ এম প্লাস এমই ইকুয়ালস টু কি বি এম প্লাস এনই। এনই কোথায়, এনই সরি, এখানে ডিএন হবে সম্ভবত, ডিএন। এখানে এটা আরেকভাবেও লেখা যায়, ওয়েট 1 মিনিট। এটা আমরা কোনটার জন্য করছি এখানে, এই ও এম লম্ব এবি, ও এম লম্ব এবি এইটুকুর জন্য, আবার এখানে এতটুকু। কিন্তু এখানে এই পাশে যে আমাদের এই যে এনি আছে, এই এনিটা কিন্তু এই সিডি এর উপরে, তো এটা কিন্তু আমার সিডির জন্য লিখতে হবে, ওকে। ও এন লম্ব যেহেতু সিডি, তো এখানে সিএন সমান ডিএন। এখানে এইভাবে না করে আমরা আরেকভাবে লিখি, ওয়েট। 1 আর 2 যোগ করলে এভাবে হবে না আর কি, বিএম আর এনই যোগ করলে তো আর হবে না। বিএম কোথায়, বিএম হচ্ছে এখানে, এনই হলো এখানে। তাহলে এখানে আমরা কিন্তু জানি যে এ এম সমান, এ এম সমান কি, আচ্ছা এটা আরো যদি আমরা ক্লিয়ারলি জানতে চাই, ক্লিয়ারলি জানতে গেলে তোমার এই এবি সমান সিডি এটা লিখতে পারি। আবার এবি সমান হচ্ছে সিডি, এবি সমান, আমরা সিডি এটা জানি, হাফ অফ এবি সমান হাফ অফ সিডি, হাফ অফ এবি সমান হাফ অফ সিডি, বা হাফ অফ এবি কোনটা, এই এবি এর অর্ধেক কোনটা, এম। এটা কিন্তু আমরা আগে বলছি। এখানে হচ্ছে এ এম, এ এম সমান কি আমাদের এখানে হবে ডিএন, এ এম সমান ডিএন। তো এটা আমাদের 4 নাম্বার, 4 নাম্বার ইকুয়েশন। এইখানে এই এম ই আর এন ই, এটার সাথে যদি আমরা এখন যোগ করি, তাহলে কিন্তু হয়ে যায় 1 আর 4 যদি যোগ করি, ওইটা 1 মিনিট। এখন 1 আর 4 যদি আমরা যোগ করি,
1+4, এখানে 4 যোগ করলে কি হবে? ME প্লাস AM, অর্থাৎ AM প্লাস ME, AM প্লাস ME ইকুয়ালস টু DN প্লাস NE, DN প্লাস NE, DN প্লাস NE, বা AM আর ME যোগ করলে কি আসে? AE, AE, AE সমান DN প্লাস NE আসে, এটা সমান আসে DE, DE, একটা কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেছি আর কি, এই যে A সমান D, এবং আরেকটা বাকি কি কি থাকে? C সমান B। এখন এই হাফ অফ, এই যে এখানে যে আমরা জানলাম AM সমান DN, AM সমান DN, বা এখানে আমরা কিন্তু আরেকটা লিখতে পারি, বা এখানে আমরা আরেকটা লিখতে পারি BM সমান CN, BM সমান BM সমান CN। তো এটা আমরা 5 নাম্বার দিলাম ইকুয়েশন। এখন BM আর CN থেকে যদি আমরা এই 5 নাম্বার থেকে যদি আমরা এই পার্টটুকু বিয়োগ করি, অর্থাৎ ME আর NE বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা এই যে এই পার্টটুকু পেয়ে যাবো আর কি। তাহলে 5 থেকে 1 বিয়োগ করি, 5 বিয়োগ 1, আচ্ছা অন্য কালি ইউজ করি। Wait, এখানে ধরো, এখানে কোনটা কালো কালি, হলুদ কালি ইউজ করি। 5 বিয়োগ 1, 5 থেকে 1 বিয়োগ করলে কি হবে? BM মাইনাস ME, BM মাইনাস ME, BM মাইনাস ME ইকুয়ালস টু কি থাকে? CN মাইনাস NE, CN মাইনাস NE, CN মাইনাস NE, বা BM থেকে ME বিয়োগ করলে কি থাকে? তাহলে থাকে BE, BE সমান এটা থাকে CE, এটা থেকে CN মাইনাস NE, CN মাইনাস NE, তাহলে থাকে CE। বা এইভাবে লিখতে পারি, যেহেতু এখানে আমরা লিখেছি C সমান B, বা এখানে এটা আমরা ঘুরে লিখতে পারি C সমান BE। এটা হচ্ছে আমাদের প্রমাণিত আর কি। এরপর আমরা এই পরের যে 6 নাম্বার আছে সেটা দেখবো। আচ্ছা, এখানে 6 নাম্বার যে আমাদের যে ম্যাথটা আছে, এগুলো কিন্তু উপপাদ্য, কিছু কিছু পড়লাম যেগুলো, সেগুলো অনেকগুলো উপপাদ্য আছে, আবার এগুলো কিন্তু এই অনুশীলন ম্যাথ গুলো আর কি। 6 নাম্বার যে ম্যাথটা আছে, এখানে বলা হয়েছে যে দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুইটি সমান যে অঙ্কন করলে তারা সমান্তরাল হয়। প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি, রাইট? আচ্ছা, এখানে এই বৃত্তটা আঁকতে কিছুটা প্রবলেম হচ্ছিল, যে কারণে আমি এটা এঁকে নিলাম আর কি। তো এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে যে দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দুই দিকে সমান যে অঙ্কন করলে তারা পরস্পর সমান্তরাল হয়। এটা বিভিন্ন ভাবে আঁকা যায়। এটা যদি আমরা ব্যাস ধরি, যে এ বি একটা ব্যাস, ধরি এ বি, এটা হচ্ছে একটা ব্যাস। এখন আমরা এই দুইটা সমান যে আঁকবো আর কি, এই দুই প্রান্ত থেকে দুই দিকে, এটা এইদিকে আঁকতে পারি বা এইদিকেও আঁকতে পারি, যে একদিকে আঁকলেই হলো আর কি। তো ধরো এইখানে কি বিন্দু ধরবো? ধরি এখানে ধরলাম এম, আর এখানে ধরলাম এন। এখন এই এখানে প্রথমে আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন লিখতে হবে, যে মনে করি এটা হচ্ছে আমাদের ধরো ও, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এর এ এবং বি প্রান্ত থেকে এই দুইটি সমান যে এ এন এবং বি এম অঙ্কন করি। যে কি কি? এ এম এবং বি এম, এ এন সমান বি এম, এটা আমরা আগেই ধরে নেবো আর কি। এরপর আমাদের কিছু প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই এ এম আর বি এম সমান্তরাল, সরি এ এন সমান্তরাল কি? বি এম। এখানে আমাদের কিছু অঙ্কন আছে, অঙ্কনটা কি হবে? অঙ্কনে আমাদের এ এম আর বি এন এটা যোগ করতে হবে।
অঙ্কনে আমরা এই এ কমা এম এবং বি কমা এন যোগ করি, বি কমা এন যোগ করি। তাহলে কি লিখবো? এ কমা এন এবং বি কমা এন যোগ করি, এ কমা এম এবং বি কমা এন, বি কমা এন যোগ করি। এরপর আমাদের কি প্রমাণ? প্রমাণে আমাদের প্রথমে এখানে দেখো, যেহেতু ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, ও কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এটা অন্য কালিতে লিখি। আচ্ছা, এইখানে হলুদ কালিতে লিখি। ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি যেহেতু ব্যাস, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং আচ্ছা, ও বৃত্তের কেন্দ্র এটা না লিখলেও চলতো, কিন্তু আমরা বললাম আর কি এবি ব্যাস, তাহলে এ এন বি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আবার এ এম বি এটা হচ্ছে কি, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ বা 90 ডিগ্রি। ও বৃত্তের কেন্দ্র বা এবং এবি ব্যাস, বা এটা লিখতে পারি, বা এটা লিখতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস হচ্ছে এবি। সুতরাং যে অ্যাঙ্গেল এ এন বি, আচ্ছা আমরা এখানে এই দুইটা ত্রিভুজের ভিতরে বলতে পারি ত্রিভুজ এ এন বি ও ত্রিভুজ এ এম বি। ডিরেক্ট লিখি, এখানে আমরা কি লিখবো? ত্রিভুজ, ত্রিভুজ এ এন বি, এ এন বি ও ত্রিভুজ এ এম বি, এ এম বি এর মধ্যে, এটার মধ্যে কি লিখবো? এটা কিন্তু আমরা এ এন সমান বি এম আগেই ধরে নিছি, এ এন আর বি এম সমান, এ এন সমান কি বি এম, এটা আর এটা সমান। আবার এবি হচ্ছে সাধারণ বাহু বা জ্যা, বা এটা হচ্ছে কি অতিভুজ, এবি সাধারণ বাহু বা এটা কি অতিভুজ, এবি এবি হচ্ছে আমাদের অতিভুজ বা সাধারণ বাহু, এবি সাধারণ বাহু, বাহু, বা এখানে এটা কি অতিভুজ, অতিভুজ কিভাবে? আচ্ছা, এটা সাধারণ বাহু, সরি এটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করার আগে সাধারণ বাহু আমরা, সরি অতিভুজ কিভাবে লিখবো? এই দুইটা কোণ যে সমকোণ এটা প্রমাণ করতে হবে আগে, তারপর আমরা লিখবো কি এটা হচ্ছে এই অতিভুজ আর কি। এর আগে আমরা প্রথমে আমরা কি প্রমাণ করলাম? প্রথমে প্রথমে আমাদের এই দেওয়া আছে, আমরা ধরে নিয়েছি যে এটা আর এটা সমান, মানে এখানে বলা হয়েছে যে সমান যে অঙ্কন করলে, তো সমান যে অঙ্কন করলাম। এরপর আমাদের এটা যেহেতু ব্যাস, তো এই লাইনটা আমরা এখানে লিখতে পারি, এই ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস। এটা কয়টা এক মিনিট, এ এন বি আর ত্রিভুজ এ এম বি এর মধ্যে এ এন সমান বি এম, এটা লিখলাম। এখন এই অ্যাঙ্গেল এ এন বি সমান অ্যাঙ্গেল এ এম বি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ এম বি সমান অ্যাঙ্গেল এ এন বি, এ এন বি সমান কি এক সমকোণ। এখানে আমাদের লিখতে হবে কি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি হবে? এক সমকোণ হবে। তো অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু এক সমকোণ হলো, তাহলে এই ত্রিভুজের ভিতরে আমরা সমকোণ পেলাম। এরপর যে কোনো একটা বাহু আর বাহু সমান পেলাম। এখন আমাদের হচ্ছে অতিভুজ, কিন্তু এ হচ্ছে কি, এ সরি এ না, এবি, এবি হচ্ছে এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু এবং অতিভুজ। কিন্তু এটা হচ্ছে এবি, এবি হচ্ছে কি বৃত্তের ব্যাস, এবি বৃত্তের ব্যাস, ব্যাস ও এটা কি অতিভুজ, ব্যাস ও ত্রিভুজ দ্বয়ের অতিভুজ, এটা লিখতে পারি ও ত্রিভুজ দ্বয়ের অতিভুজ।
তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং এখানে কিন্তু এই তাহলে এই দুটা কিন্তু সর্বসম হয়ে গেল আর কি। ত্রিভুজ এ এম বি বা এন বি যেটা লিখে আগে, এ এন বি সর্বসম ত্রিভুজ এ এম বি, এ এম বি। এখন এই দুটা যদি সর্বসম হয়ে যায়, তাহলে আমরা এখন কি লিখতে পারি, একটা মিনিট। এখন এই দুটা যদি সর্বসম হয় তাহলে আমরা কি লিখবো, সর্বসম হলে আমরা লিখতে পারি সুতরাং এই দুইটা দুইটা বাহু সমান। এখানে কোনটা প্রমাণ করতে হবে, এন আর বি এম। এখন যেহেতু সর্বসম তাহলে এ এন আর বি এন এই দুটা কি প্যারালাল সমান, সমান্তরাল প্রমাণ করতে হবে। সমান্তরাল প্রমাণ করার জন্য আমাদের কি লাগবে, এই কোণ দুইটা এরকম হচ্ছে কেন, এই কোণ দুইটা যদি সমান সমান হয়, এবং এটা হচ্ছে এটা সাধারণ যে এই ছেদকটা আর কি, এই দুইটা বাহু, এই এ এন আর বি এন এর, তাহলে এটা হচ্ছে ছেদক আর এটা হচ্ছে দুইটা কোণ, কোণ দুইটা যদি সমান হয় তাহলে কি হবে, এ এন আর বি এম সমান হবে। তাহলে যেহেতু এ এন বি আর এ এম বি, এ এন বি সরি, এই এ এন বি আর এ এম বি এই দুইটা সর্বসম হওয়ার কারণে আমরা কি লিখতে পারি, সুতরাং এঙ্গেল বি এ এন, এঙ্গেল বি এ এন সমান এঙ্গেল এ বি এম, এ বি এম এই দুটা সমান। এখন এই দুটা সমান, কিন্তু এখানে কোণদ্বয় হচ্ছে কি একান্তর কোণ, কিন্তু কিন্তু কোণদ্বয় একান্তর কোণ, কোণদ্বয় একান্তর কোণ। সুতরাং কি লিখতে পারি, একান্তর কোণ হলে কি হবে, এই দুটা হচ্ছে প্যারালাল আর সমান্তরাল। সুতরাং এ এন সমান বি এম, সরি এ এন সমান্তরাল বি এম, এটা হচ্ছে প্রমাণিত। তো এখানে আমাদের টোটাল মনে হয় 12টা ম্যাথ আছে। আমরা আজকে এই তো এই এখানে 6টা করলাম, 6টা ম্যাথ করলাম। পরবর্তী ক্লাসে আমরা যে বাকি ম্যাথ গুলো আছে সেগুলো করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।